তোমাদেরকে একটা স্টোরি বলি। গুড মর্নিং এস ফ্যামিলি। আজ সকাল সকাল দিদি রান্না করে চলে গেছে। আগের দিন এত সুন্দর মূলোর পরোটা বানিয়েছিল, তাই আমি বলেছি আবার আজকে একটুখানি মূলোর পরোটা বানিয়ে দিতে। কালকে রাতে বেশি করে একটুখানি হাঁটতে গেছিলাম, রাতে বেশি করে মূলো নিয়েছিলাম। একটাই সবজির দোকান যেটা একটুখানি 11:30 12টা অবধি খোলা থাকে, তো ওখান থেকে নিয়ে এসেছি। আর আরেকটা জিনিস, এখন জাস্ট ভাবছিলাম যে শুধু কন্টেন্ট ক্রিয়েশন বা শুধু অফিসের কাজ, আই এম নট সাচ আ পার্সন যে সব কিছু মানে কোনো একটাকে নিয়ে মাস্টার করে নেবে। আই এম অ্যাকচুয়ালি জ্যাক অফ অল ট্রেডস, যেটা বলে না যে ডোন্ট বি জ্যাক অফ অল ট্রেডস। আমার ওইটাই ভাল লাগে যে একটুখানি বিজনেসও করবো, একটুখানি অন্য কাজও করবো, একটুখানি অফিসের কাজও করবো, একটুখানি কন্টেন্টও করবো। তো সব মিলিয়ে একটুখানি সব কিছু ছোটো ছোটো করতে ভাল লাগে। জানি হয়তো আমি কিছুতে এক্সেল না করলে ওটাকে নিয়ে আরও এগোতে পারবো না, বাট যাই হোক আপাতত চলুক, পরে আবার হয়তো লাইকিংস চেঞ্জ হবে। আপাতত তো আমার মধ্যে আমি এটাই খুঁজে পেয়েছি। তোমরা এরকম কজন আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের লিফটটা ভীষণ ফাস্ট, সঙ্গে সঙ্গে উপরে আসে, সঙ্গে সঙ্গে নিচে আসে। যতক্ষণ না কেউ দাঁড় করিয়ে রাখছে বেশি টাইম লাগে না লিফটে। 4 দাঁড়িয়ে গেল। আমাদের এখানে যে পার্সেলসগুলো রাখা থাকে ওটা সেফ, অনেকদিন কালেক্ট না করলে ওখানেই থাকে। আর ক্যামেরাও আছে, কেউ টিপে দিয়েছিল, আর ক্যামেরাও আছে, তো ওটা নিয়েও প্রবলেম থাকে না, কোনো ডকুমেন্টস এলেও ইস্যু হয় না। যাই হোক আমি বেশি বলে জিংস করবো না। এখন কয়েকটা জাস্ট সকালেই অ্যামাজন থেকে পার্সেলগুলো ডেলিভারি হয়েছে ফ্রেশ, তো ওটা আনতে যাচ্ছি। हाँ भैया एकदम टॉप फ्लोर 5th या 6th में सर 6th। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। বৃষ্টি মেঘ করেছে। এবার সৌমি কালকে দিতে পারেনি ব্লগ, মানে আপলোড করছে আর ইংরেজিতে হয়ে যাচ্ছে, বাংলা কথাগুলো ইংরেজি হয়ে যাচ্ছে। জানি না স্টুডিওতে কিছু প্রবলেম হচ্ছে, ইউটিউব স্টুডিও অফিসের চাপ ছিল তাই দেখতে পারিনি, তাই বলে আজকে দেখবো যদি হয় কালকে। যাই হোক ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি আজকে। কালকে লুচি ছিল রাত্রিরে, তোমরা তো জানো না। লুচি ছিল আর এই কুমড়ো আলু তরকারি ছিল। আজকে একটুখানি ওই ডিম স্যান্ডউইচ করেছে, আম রয়েছে আর হচ্ছে স্যান্ডউইচ। এই কালোটা আমাকে দিও, আর একটা হচ্ছে কালো কালো। যাই হোক ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে সোয়াবিন করলাম একটু বেশি করে, দুটো কেন? এক পিস খাবো আমি, তুমি এক পিস আমি খাবো না তো। আরে না খাও, খাবে, মাস্টানি গন্ধ বেরোবে। আমি বললাম না লেবু মাখিয়ে রাখবো। এই দুটো পার্সেলগুলো খুলে বলছি। এই দেখো দুটো জিনিস একটা প্যাকেট থেকে বেরিয়েছে, বি ব্লান্ট সালন লাইক হেয়ার। এটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড রিভাইভ নাইট ক্রিম। এটা আমার লিভ ইন কন্ডিশনারটা শেষ হয়ে গেছে, তাই জন্য এটা আনিয়েছিলাম। আর এর মধ্যে আর্গান অয়েল আছে। তো দিস ওয়াজ আ বিট এক্সপেন্সিভ, বাট এটা আমি ইউজ করে দেখি এটা রিভিউটা খুব ভালো ছিল। আর নেক্সট হচ্ছে ক্যাস্টর অয়েল, যেটা কি কোল্ড প্রেসড। তো এটা পিওর কোল্ড প্রেসড ন্যাচারাল ক্যাস্টর অয়েল। এই রেয়ার প্রোডাক্টসগুলো ভালো, তো আমি একটুখানি বড়ই আনিয়ে নিয়েছি। এটা চুলের জন্যই আনিয়েছি। আর এর মধ্যেও আছে স্পিয়ারমিন্ট হার্বাল টি। তো এইটা কেন আমি নেক্সট ভিডিওতে বলবো এটা কেন আনিয়েছি। আমি আমার ডাব্বার ধনে পাতা আর পুদিনা পাতা বার করে একটু আমলা, শসা আর একটুখানি জামও দিয়েছি, সব একটুখানি চাট মশলা দেব, দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেব। চাট মশলা আর সামান্য একটুখানি হানিও দেবো। মাসি জাস্ট কাজ করে গেল আর আমার সকালেই খাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমি একটুখানি এইসব খাচ্ছি। হালকা হালকা খিদে পাচ্ছে, তো এইসব খেয়ে পেট ভরাচ্ছি। আর কালকে আরেক জিনিস পার্সেল এসছে,
বডি ওয়াইজ হেয়ার হেলথ গামিজ, এটা থেকে খুলে একটা খেলাম। 60টা ট্যাবলেটস আছে এর মধ্যে, 60টা গামিজ আছে বেসিক্যালি। কলকাতায় থাকতে রেগুলার ক্যাস্টর অয়েল ইউজ করতাম, তোমরা হয়তো অনেকজন করো। আইব্রো, আইল্যাশ, চুল সবের জন্য ভালো, ইভেন স্কিনের জন্য ক্যাস্টর অয়েল ভালো। তাই আমি ভাবছিলাম একটুখানি অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল আর মেডিকেল শপ থেকে একটুখানি ভিটামিন ডি এগুলো নিয়ে আসবো, এগুলো লাগাবো। আর অনেক দিন ধরে ভাবছি একটা ক্লিন্ডামাইসিন জেল নিয়ে আসি মুখে লাগানোর জন্য। তো ওইগুলো সব মেডিসিনাল প্রোডাক্টস ইয়ের দোকানে, ওষুধের দোকানেই পাবো। তো সকালে আজকে সকাল সকাল 9টার সময় কাজে বসে গেছিলাম, তাই এখন একটুখানি ব্রেক নিচ্ছি। কন্টিনিউয়াস মেসেজ আসছে, আবার যাবো একটুখানি কাজে বসতে। मैं तो तब भी नहीं खाऊंगी, इतना मेहनत करके बस इतना सही है। এত বড় মাছ খাবো না, খাবো না, এটাই তো দিলাম, নিলাম তোমাকে দেখিয়েই তো দিলাম। আচ্ছা, এটা ঝিঙে পাতে পারি, খুব ভালো দারুণ ঝিঙে পেয়েছিলাম, একদম টাটকা সয়াবিন। এটা কি? এটা তরকারি, মাশরুমের তরকারি আর এই ডাল, খুব সুন্দর খাবার। আজকে আমরা একটা জায়গায় বেরোবো, একটা জায়গায় বেরোবো একটুখানি, দেখি আমার যত চুল পড়ছে তার জন্য যে আমি কি কি আনিয়ে নিচ্ছি। আর এটা পিওরলি বর্ষাকালের জন্য চুল পড়ছে। এখন আবার আমার চুলটা একটুখানি ঠিক হচ্ছে। ম্যাসাজার, ওই ম্যাসাজারটা, বায়োটিন গামিজ, তেল আর অনেক কিছু এসছে। আমি একটুখানি বেরোচ্ছি, একটু মোমো খেতে ইচ্ছা করছে। এই দেখো, বলতে বলতে এই যে এগুলো কে দেখায় ভিডিওতে, হয়তো কেটে দেবো বা যদি মনে হয় তাহলে রেখে দেবো, হোয়াট এভার। তো আমি একটুখানি বেরোচ্ছি মোমো খেতে, খুব মোমো খেতে ইচ্ছা করছে। আর আমাদের যে লোকাল মোমো স্টোরটা, সেটা অনেক বছর খাইনি। এই বছর তো শুরু থেকে খাইনি, আগের বছর হয়তো 2-3 মাস লাস্টের খাইনি। তো বেরিয়ে আসি, খাবো, ইচ্ছা করছে। এত বছর পর মোমো খেতে বেরোলাম, ওই ফেভারিট মোমো দোকানটা বন্ধই হয়ে গেছে। আশেপাশে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ তো কবে বন্ধ হয়ে গেছে। না খেয়ে বাড়ি ফিরছি। বাড়িতে যা ডিনার আছে, মূলোর পরোটা, সাম্বার, এগুলোই খেয়ে নেব। বাড়ির টেস্টি মূলো পরোটা, এটাই ভালো, এটাই খাবো। সাম্বার ছিল একটুখানি, আর দুপুরে ভাত খেয়েছিলাম, ওটা ওঠেনি, ওটাখানে ফ্রিজে রেখে দেবো। আর একটা মাছ আছে। একটুখানি ডিনার সব শেষ করে তাড়াতাড়ি চলে এসেছি দিব্যাশ্রী টেক পার্ক। আর এর মধ্যে খুব সুন্দর, এটা ওপেন থাকে রাত অবধি। আর অনেক ফুড কোর্ট, খাবার টাবার, চাই ডেজ, অনেক কিছু অপশনস আছে। ও হ্যাপেনিং জায়গা है बहुत। आइस टी ठीक है, बस কিছু নেই, সব শেষ হয়ে গেছে, ফাইনালি দেখতে পেয়েছি। আর ভাইয়া আর এক পাফ দে দো, যা বলছি সব বলছে শেষ হয়ে যায়। বললাম আমাকে কাঁদিয়ে দিচ্ছ তুমি, কে সামলাবে। যাই হোক, তারপর বললো যে এই আছে, ওর মধ্যে থেকে চুজ করলাম। একটুখানি নতুন জায়গা এক্সপ্লোর করতে খালি আমার না, সবারই ভাল লাগে। তাই জন্য এটা কোথায় যাই একটুখানি হাঁটতে যাব ভেবে এই জায়গাটা খুঁজে পেয়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুচিক, যেখানে নিয়েছে হচ্ছে একটা বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটা পাস্তা। এইসব জায়গাগুলো আগে কিছুই থাকতো না, এদের পুরনো অফিস ছিল সবার। তারপর এখন বলছে যে এখানে মস্ত জায়গা করে দিয়েছে। আর আমি এটা ক্যাপচার করতে চাই যে কত কিছু খুলে দিয়েছে। আর আরামসে ফ্রি এন্ট্রি, 12:30 অবধি সব খোলা থাকে। সবাই সব কিছু অর্ডার করছিল আর আমি একটুখানি ফটো তুলছিলাম। আর আমার আরেকটা ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি থাকে যে অন্য কেউ কিছু অর্ডার করলে আমি সঙ্গে সঙ্গে স্প্লিট প্রাইসে ঢেলে দিই। তো স্প্লিট প্রাইস একটা অ্যাপ আছে, যেটা আমরা সব শেয়ার করে ডিস্ট্রিবিউট করে ওখানে ক্যালকুলেশন করতে খুব সুবিধা হয়। তাই জন্য রেগুলার বেসিসে ওটা ইউজ করি। ও
ফাইনালি আমার গ্রিন টি মাচা পেয়ে গেছি উইথ দ্য বোবা টি। আর দিস ইজ মাই ফার্স্ট মাচা ট্রাই। এটা খুব 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 বেশি টেস্টি খেতে, আমি বুঝতে পারিনি এটা এতটা টেস্টি হবে। আর দেখো পিঙ্ক আর গ্রিন কম্বিনেशन আমি ওইভাবেই নিয়েছি। कुछ ज़्यादा ही टेस्टी है ये, सबसे ज़्यादा टेस्टी है ये। लेट यू आई लेट यू, इसीलिए रखता भी होगा सर। हाँ वही रखता होगा। কেমন খেতে? এটা 6 পিস থাকবে তো? মোটামুটি ঠিকঠাক সাইজ না মিডিয়াম? আর ভালো লাগে এখানে উইংসটা খুব ভালো লাগে, এটা ভালো লাগে, এটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। ম্যাক এন্ড চিজ চিকেন নাগেটস, এই দেখো চিজ ঝুলছে। গিন্নাত এডিটিং করছিলাম আর ভাবলাম কালকে কি ফল্ট হয়েছিল, কাল না পরশু দিনকে, কাল তো পোস্ট করেছি, তোমরা অনেকজন ওই ব্লগটা দেখোনি। ওটা ওয়ান অফ দ্য স্পেশাল ডে আমার জন্য। অনেক দিন পর আমি রাইকে পেয়েছি। আমি বোন ডাকি, হয়তো বোনজি হতে পারে, দাদা আর বৌদি ওই হিসাবে ডাকি না বোন। আমার মানে ছোটোবেলা থেকে আমার সাথেই বড় হয়েছে, বেশি এজ ডিফারেন্স নেই, মামা মামি এইসবের ব্যাপার নেই, তাই জন্য দিদির মেয়ে না, বৌদি হিসাবে ওরকম অত না ভেবে ওকে বোন ডাকি, ওই সিস্টারলি ফিলিংটা থাকে বলে। তো যাই হোক, কী ফল্ট হয়েছিল সেটা আমি বুঝতে পেরেছি। ইউটিউব নতুন একটা টেস্টিং বার করেছে, আমার গাছগুলো শুকিয়ে গেছে। জল দিয়ে দিই, হাওয়া তো দিচ্ছে কিন্তু আজকে বৃষ্টি হবে না, কালকে হয়েছিল। তো যেটা বলছিলাম, বেসিক্যালি ইউটিউব নতুন একটা টেস্টিং বার করেছে, আর কয়েকটা ক্রিয়েটার্সরা ওটার জন্য এলিজিবল। তো ওরা কী করেছে, বাই ডিফল্ট অটো ডাবিং ফিচারটা আলাদা আলাদা চ্যানেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার কি হচ্ছে, আমি যখনই ভিডিও আপলোড করছি ওটা আস্তে আস্তে কিছু ভিউজের পর ওটা ইংলিশ ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এটা আমি অনেক খুঁজে ফাইনালি, সেদিন তো অফিস ছিল, মারাও বললো আমি চেক করতে পারিনি, বাট আমি তারপর ফাইনালি খুঁজে সারা রাত বসে সন্ধ্যাবেলা বসে যেটা কিভাবে অফ করা যায়, আর হঠাৎ কেন হচ্ছে, কোয়ালিটিও বিগড়ে যাচ্ছে, কি হচ্ছে। তো ওটা দুটো জিনিস নতুন রোল আউট করেছিল ইউটিউব, ওগুলোকে আলাদা করে সেটিংসে গিয়ে একটুখানি ঘেঁটে ইউটিউব স্টুডিওতেই এই সেটিংসগুলো চেঞ্জ করা যাবে। তো ওটাকে গিয়ে তারপর ফাইনালি চেঞ্জ করলাম, তারপর জিনিসটা ঠিক হয়ে গেল। তো তোমরাও যারা অনেকজন ক্রিয়েটার্স আছো, কেন কি আমি আমার সাবস্ক্রাইবার্স বা ফ্যামিলি বেসটা দেখি, তো আমি দেখি অনেকজন তোমাদের নিজস্ব চ্যানেল আছে। তো যদি এরকম হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর এই ভিডিওটাকে ফলো করতে পারো। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টিপ। অনেক সময় এগুলো নতুন ইউটিউব ঢুকিয়ে দেয় নিজের থেকে, বাট ওগুলোকে অফ করতে জানতে হবে। তো এটা বেসিক্যালি পিওরলি টেস্টিং ফিচার, ওরা আলাদা আলাদা ক্রিয়েটার্সের ওপর টেস্ট করছে, আর তাই জন্য উইদাউট দেয়ার নলেজ ওরা ওটাকে পুশ করে দিচ্ছে। তো ওটাকে অফ করতে ঠিক টাইমে জানতে হবে।